বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ৮ দলের নয় ১৮ কোটি মানুষের বিজয় চাই বললেন জামাতের আমির। আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। এই বিজয় কোরআনের মাধ্যমে অর্জিত হবে এবং চট্টগ্রাম থেকে ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এরপর জানাবো বিএনপি থেকে দূরে সরে যাচ্ছে মিত্ররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চরমে উঠেছে দলটির মিত্রদের। বিএনপির ঘোষণা করা ২৭২ আসনে প্রার্থী তালিকা কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিনের সহযোগী বাংলাদেশ লেবার পার্টি ইতিমধ্যেই বিএনপির সঙ্গে ২ দশকের সম্পর্ক ছিন্ন করেছে, ঘোষণা দিয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চের নেতারাও এবং পাশাপাশি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ইতিমধ্যে বিএনপিকে ত্যাগ করেছে। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেয়া বিলম্ব হতে পারে। শাশুড়ির শয্যা পাশে ডাক্তার জোবাইদা রহমান। এবার কেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে বিদেশে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। দল থেকে আজ লন্ডনে নেওয়ার কথা থাকলেও তার পুরো প্রক্রিয়া এখনও শুরুই হয়নি। জানাবো রাজধানীতে বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৬ জন। রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারে ৬ জন দগ্ধ হয়েছে। আজ পৌনে ৮টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেল বান ইউনিটে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন মোহাম্মদ জলিল মিয়া ৫০, আনেজা বেগম ৪০, আসিফ মিয়া ১৯, সাকিব মিয়া ১৬, মনিরা ১৭ ও ইভা ৬। এবং সর্বশেষ জানাবো আরএসএফ এর বর্বরতা, কিন্ডারগার্টেন হাসপাতালে হামলায় ৪৩ শিশুসহ ৭৯ বেসামরিক নিহত। সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে আধা সামরিক বাহিনী বা র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর চালানো এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৩ জনই শিশু। এছাড়াও আহত হয়েছে আরও ৩৮ জন। আজ এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে সুদানের কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ৮ দলের নয় ১৮ কোটি মানুষের বিজয় চাই বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমি ৮ দলের নয় বরং এদেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা ৮ দলের বিজয় চাই না, এদেশের ১৮ কোটি মানুষেরই বিজয় চাই। এ বিজয় কোরআনের মাধ্যমে অর্জিত করতে হবে এবং চট্টগ্রাম থেকেই ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আজ চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘি মাঠে জামাত ইসলামের নেতৃত্বাধীন সমমনা ৮ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেছেন। এদিন সকাল থেকে লালদিঘির ময়দানে দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে ভরে ওঠে। সমাবেশ স্থলে দুপুর ১:৩০টায় শুরু হয় সমাবেশের মূল পর্ব। জামাত ইসলামের নেতৃত্বাধীন
সমমনা ৮ ইসলামিক দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে নগর জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রথম দফায় আনুষ্ঠানিকতা শুরু হলেও জুমার নামাজের পর মূল কর্মসূচি ও সমাবেশ শুরু হয়। সেখানে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামের অন্যান্য নেতৃত্ববৃন্দ এছাড়াও ৮ রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা সেখানে যার যার জায়গা থেকে বক্তৃতা দেন। তিনি বলেন, এই দেশটা আর কখনো এদেশে চাঁদাবাজদের আর ঠাঁই হবে না। এদেশে যারা চাঁদাবাজ রয়েছে সব চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। এই চাঁদাবাজদেরকে এই দেশ থেকে সরিয়ে দিতে হবে। চাঁদাবাজরা পুরো দেশের ভিত্তিকেই তারা ধ্বংস করে ফেলতে চায়। এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। কোনো চাঁদাবাজকে আমরা আর দেখতে চাই না, কারণ এই চাঁদাবাজরাই পুরো বাংলাদেশের প্রতিটি সিস্টেমকে তারা ধ্বংসের একদম দ্বার প্রান্তে নিয়ে এসেছে। সুতরাং এই চাঁদাবাজদেরকে আর কখনোই এই বাংলাদেশে দাঁড়াতে দেওয়া হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যে অগ্রযাত্রা ছিল সেই যাত্রা আরও এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন তারা বলছে, চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না। আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ। বিএনপি থেকে কি দূরে সরে যাচ্ছে মিত্ররা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে টানাপোড়েন চরমে উঠেছে দলটির মিত্রদের মাঝে। মিত্রদের ঘোষণা করা ২৭২ আসনের প্রার্থী তালিকাকে কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিনের সহযোগী বাংলাদেশ লেবার পার্টি ইতিমধ্যেই বিএনপির সঙ্গে ২ দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতন্ত্র মঞ্চের নেতারাও ক্ষোভ জানিয়েছে। শরিক দলের অভিযোগ, আসন ভাগাভাগি সমঝোতার কোনো আলোচনা না করে বিএনপি হঠাৎ করে অধিকাংশ আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা দিয়েছে। তাদের দাবি, প্রতিপক্ষ জামাত ইসলাম শরিকদের সঙ্গে সম্পর্ক বাড়ালেও বিএনপি উল্টো নিজে মিত্রদেরকে দূরে ঠেলে দিচ্ছে। এতে বিএনপির উপর শরিকদের আস্থাহীনতা বাড়ছে। বিএনপির দাবি, যুগপৎ আন্দোলনের শরিকদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। দলটি আগেই ঘোষণা দিয়েছে সবাইকে সবার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। তবে দেখা যাচ্ছে বিএনপির প্রায় আসনেই তাদের এককভাবে প্রার্থী ঘোষণা দিয়ে দিয়েছে। এক্ষেত্রে যারা শরিক দল রয়েছে তাদের এলাকাভিত্তিক যেসব আসন ছিল সেখানেও বিএনপি অনেক জায়গায় তাদের নিজেদের লোকদেরকেই নমিনেশন দিয়ে দিয়েছে। অবস্থায় কোনোভাবে আসলে বিএনপির উপর তারা আস্থা রাখতে পারছে না। এই অবস্থায় তারা যেহেতু আস্থা রাখতে পারছে না, আগামীতে বিএনপিও চরম চাপের মধ্যে পড়তে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। কারণ বিএনপি যে স্ট্র্যাটেজি নিয়ে সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তা না হলে দেশের অভ্যন্তরে আবার নতুন করে সংকট তৈরি হতে পারে। তাই বিএনপিকে অবশ্যই এই ব্যাপারটি ভাবতে হবে। তাদের নেতৃত্ব যেন কোনোভাবেই, যারা দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনে বিএনপির পাশে ছিল, এসব রাজনৈতিক দলগুলো যেন আসলে কোনোভাবেই সমস্যার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আসলে তৈরি না হয়, সে ব্যাপারটি বিএনপিকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তা না হলে যুগপৎ আন্দোলনে থাকা যেমন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা কিন্তু এর আগেই বিএনপির পাশ থেকে সরে গেছে। তাই আগামীতে বিএনপির ভাগ্যে কি অপেক্ষা করছে সে বিষয়টি আসলে বলা কঠিন। খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার বিলম্ব হতে পারে, শাশুড়ির পাশে জুবাইদা রহমান। এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হওয়ার কারণে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে। দল থেকে রোববার লন্ডনে নেওয়ার কথা থাকলেও তার পুরোটাই এয়ার অ্যাম্বুলেন্সে আসা ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। সূত্র জানায়, কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে ২-১ দিন বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে সেই সময় বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা চিকিৎসকদের অনুমতির বিষয় রয়েছে। যদিও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ শনিবারই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। এদিকে ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ তার এন্ডোস্কোপি সম্পন্ন করা হয়েছে। এতে পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। খালেদা জিয়ার পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হওয়ার কারণে তিনি
এই মুহূর্তে আসলে সুস্থ হওয়ার দিকেই যাচ্ছেন, কারণ পাকস্থলীতে রক্তক্ষরণ হলে কোনো মানুষই দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে না। এ অবস্থায় খালেদা জিয়া তার যদি রক্তক্ষরণ বন্ধ হয়ে থাকে তাহলে তিনি হয়তো আগের থেকে একটু রিকভার করতে পারেন, তবে তার যে শারীরিক কন্ডিশন, অনেক বিশেষজ্ঞই বলছে তিনি হয়তো আর আমাদের মাঝে ফেরত আসবেন না, কারণ খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ কন্ডিশনে রয়েছে। এমনকি বিদেশে নেয়ার জন্য যে ধরনের একটু সুস্থতা দরকার তিনি সেটাও নেই। তারপরও পরিবার তাকে সুস্থ করার জন্য সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে সমস্ত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং এই প্রক্রিয়াগুলো আগামীতে আরও বেশি ত্বরান্বিত করা হবে বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে তিনি কাজ শুরু করেছেন বলে জানা গেছে। রাজধানীতে বাসায় লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৬। রাজধানীর আগারগাঁও একটি বাসায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারে ৬ জন দগ্ধ হয়েছে। আজ পৌনে ৮টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেল বান ইউনিটে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন মোহাম্মদ জালাল মিয়া ৫০, আনেজা বেগম ৪০, আসিফ মিয়া ১৯, সাকিব মিয়া ১৬, মনিরা ১৭ ও ইভা ৬। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আজ সকালের দিকে আগারগাঁও এলাকা থেকে নারী শিশুসহ ৬ জন দগ্ধ অবস্থায় ঢামেক বান ইউনিটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে, তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করেছি। আমরা চাই যেন দ্রুততম সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে ওঠে, সেই ব্যাপারটিতে আমরা কাজ করছি বলে জানিয়েছে পুলিশ ক্যাম্পের অফিসাররা। তারা জানিয়েছে এই ধরনের দগ্ধের ঘটনা দেশের মধ্যে খুব কমই ঘটে, তবে যেন আর ভবিষ্যতে আরও বেশি না হয় সেই ব্যাপারটি নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সবাইকে বলতে চাই আপনারা আরও বেশি সতর্ক থাকবেন যাতে করে এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়তে না হয়।